হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তাইফুর মেস্টারি। আজ আমরা কথা বলব ভারত সরকার যে অপারেশন সিন্দুর নিয়ে, যেখানে সৈনিক কর্নেল সোফিয়া ও ভূমিকা সিংয়ের নেতৃত্বে এক গোপন অভিযানের সাফল্যগাথা। ভারত সরকার কেন অপারেশন সিন্দুর করতে বাধ্য হয়েছিল তার কারণ ছিল 2025 সালে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগম অঞ্চলে একটি বর্ডস্টো সন্ত্রাসী হামলা ঘটে। এটা একটি সেন্সিটিভ এরিয়া যা 4 জন সন্ত্রাসী মিলে বেপরোয়াভাবে ট্যুরিস্টের উপর গুলি চালায়, যার ফলে ২৬ জন ট্যুরিস্টের হত্যা হয় আর ২০ জন আহত হয়। এই হামলাটা পুরোপুরি ধর্মীয়ভাবে ঘটে, সেখানে তাদের নাম জেনে পরিচয় জেনে তাদের হত্যা করা হয়, যা হিন্দু ধর্মের জন্য বড় একটি জিজ্ঞাসা মার্ক হয়ে ওঠে। এই হামলাটা দায়িত্ব প্রথমে দ্য রেজিস্ট্যান্স টিআরএফ গোষ্ঠী স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে, আর এটা পুরোপুরি ভারত সরকারের গোয়েন্দার ওপরে চাপিয়ে দেয় তারা। এই হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক দেশ আরেক দেশকে দোষ দিতে শুরু করে, কিন্তু শেষমেশ 10 মে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারতের বিরোধী দলগুলো নরেন্দ্র মোদী বিজেপিকে এতটাই চাপ দিতে থাকে, গোটা দেশের মানুষ এই সন্ত্রাসী হামলার পর পাল্টা কিছু জবাব চাই, ফলে ভারত সরকার বাধ্য হয় অপারেশন সিন্দুর দিয়ে এর প্রতিশোধ নেয়, যেখানে পুরোপুরি জঙ্গি আস্তানা ধ্বংস করতে সফল হয়। কিভাবে এই অপারেশন সিন্দুর পরিচালনা করা হয়েছিল তা 2025 সালে ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসে এক বিশেষ অধ্যায় রচিত হয়, অপারেশন সিন্দুর এর মাধ্যমে। এটি ছিল একটি গোপন অভিযান, যার প্রকৃত তথ্য এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে কিছু নির্ভরযোগ্য সূত্র এবং সামরিক বিশ্লেষণ আমাদের অনুমান করতে সাহায্য করেছে এর প্রকৃতি, উদ্দেশ্য এবং ব্যাপ্তি। দ্য রেজিস্ট্রেশন ফ্রন্ট টিআরএফ এর উপর স্বীকার করলেও পরে অস্বীকার করে। এই অভিযানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল নারী নেতৃত্বের ভূমিকা। কর্নেল সোফিয়া এবং লেফটেন্যান্ট কর্নেল ভূমিকা সিং, এই দুই মহিলা সেনা অফিসার যেভাবে অপারেশনটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেন, তা কেবল সেনাবাহিনীর নয়, বরং ভারতের সামগ্রিক কৌশলগত অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এক অপারেশন সিন্দুরের করার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা 2026 সালের শেষ দিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র্যাও ও সামরিক গোয়েন্দা ইউনিটগুলো একাধিক সূত্র থেকে তথ্য পায় যে সীমান্তবর্তী এক গোপন এলাকায় একটি শত্রুপক্ষীয় মিলিটারি কনসেন্ট্রেশন জোন গড়ে তোলা হয়েছে। সেখানে তৈরি হয়েছে অস্ত্রভাণ্ডার, কমান্ড সেন্টার, গুপ্তচর প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি ড্রোন কন্ট্রোল হাব। এই ঘাঁটি থেকে ভারতের অভ্যন্তরে অন্তর্ঘাতমূলক কাজ চালানোর প্রস্তুতি চলছিল, বিশেষ করে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে সম্ভাব্য টার্গেট চিহ্নিত করা হয়েছিল। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ একটি গোপন অপারেশনের পরিকল্পনা করে, যার উদ্দেশ্য ছিল 1. অস্ত্রভাণ্ডার ধ্বংস করা, 2. কমিউনিকেশন নেটওয়ার্ক ভেঙে ফেলা, 3. শত্রুর কৌশলগত পরিকল্পনা উদ্ঘাটন করা, 4. আন্তর্জাতিক মঞ্চে সরাসরি সংঘর্ষ এড়িয়ে কৌশলগত জয় নিশ্চিত করা। এই অভিযানের কোডনেম রাখা হয় অপারেশন সিন্দুর। 3. অপারেশনের প্রস্তুতি ও নেতৃত্ব ছিল কর্নেল সোফিয়া। কৌশলের নেপথ্য নায়িকা হয়ে উঠে, তার বুদ্ধিমত্তা, তার পরিচালনা গোটা ভারতকে নাম রোশন করে। কর্নেল সোফিয়া র্যাওয়ের বিশেষ টাস্ক ফোর্সে দীর্ঘদিন কাজ করেছেন। তার দক্ষতা ছিল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ, রিমোট সেন্সিং তথ্য যাচাই, যুদ্ধ পরিকল্পনা এবং সাইবার ওয়ারফেয়ার। অপারেশন সিন্দুরে তাকে নিয়োগ করা হয় অপারেশনাল স্ট্র্যাটেজি ও গোয়েন্দা পরিকল্পনার প্রধান হিসেবে। তিনি প্রথমেই একটি 3 স্তরের পরিকল্পনা তৈরি করেন। 1. ইন্টেলিজেন্স ম্যাপিং, কোথায় কি আছে, কোন পথে প্রবেশ নিরাপদ, কতজন শত্রু সৈন্য আছে ইত্যাদি। 2. ডিস্ট্রাকশন মডেলিং, বিস্ফোরণ বা হামলার সময় কোন এলাকাগুলো অগ্রাধিকার পাবে। 3. রিট্রিট স্ট্র্যাটেজি, অপারেশন শেষ হলে কিভাবে বাহিনী নিরাপদে ফিরে আসবে। লেফটেন্যান্ট কর্নেল ভূমিকা সিং, ময়দানের যোদ্ধা। ভূমিকা সিং ছিলেন স্পেশাল ফোর্স ইউনিটের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি পাহাড়ি এলাকা, স্নো সার্ভাইভাল, রাত্রিকালীন মুভমেন্ট, সাইলেন্ট কমব্যাট ইত্যাদি বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাকে নির্বাচিত করা হয় অপারেশন সিন্দুর টিমের মাঠ পর্যায়ের লিডার হিসেবে। তার অধীনে ছিল 28 জন অভিজাত কমান্ডো, 3টি ড্রোন অপারেটর ইউনিট, একটি সাইলেন্সড এক্সপ্লোসিভ ইউনিট। ভূমিকা নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেক সদস্যের প্রশিক্ষণ এবং অপারেশনাল রিহার্সালে অংশগ্রহণ করেন। তিনি রাতের অন্ধকারে হেলিকপ্টার ড্রপ ট্রেনিং, নির্ভ হামলা এবং রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেন। 4. এরপর অপারেশনের ধাপভিত্তিক বিবরণ। ধাপ 1. গোয়েন্দা ও স্যাটেলাইট পরিচালনা। কর্নেল সোফিয়ার তত্ত্বাবধানে এসরো এবং র্যাওয়ের স্যাটেলাইট ব্যবহার করে শত্রুপক্ষের ঘাঁটির ছবি বিশ্লেষণ করা হয়। তাদের একাধিক রাতের ইনফ্রারেড ফ্লাইট ট্র্যাক এবং মুভমেন্ট প্যাটার্ন বিশ্লেষণ করে জানা যায়। অস্ত্র গুদামটি মূল ক্যাম্প থেকে 200 মিটার দূরে। রাত্রিকালীন পাহারার শিফট পরিবর্তন হয় 2:45 মিনিটে। ড্রোন কমান্ড ইউনিটটি পাহাড়ের ঢালে নির্মিত, যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন।
এই তথ্য অনুযায়ী অপারেশনের সঠিক সময় নির্ধারিত হয় রাত 2:30 থেকে 3:10 মিনিটের মধ্যে। ধাপ 2 গোপন প্রবেশ। 29 মার্চ 2025 রাতে অপারেশন সিন্দুর দল হেলিকপ্টারে করে সীমান্তবর্তী এক দুর্গম এলাকায় নেমে আসে। সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 11 কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছায় নির্ধারিত লক্ষ্যস্থলে। ভূমিকা সিং নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, শত্রুর পাহারা এড়িয়ে তারা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে সক্ষম হন। ধাপ 3 লক্ষ্যবস্তু ধ্বংস। প্রথমে ড্রোন ইউনিটের মাধ্যমে শত্রুর কমিউনিকেশন জ্যাম করা হয়। তারপর সাইলেন্ট এক্সপ্লোসিভ ইউনিট ব্যবহার করে অস্ত্রভাণ্ডার এবং কমান্ড সেন্টার ধ্বংস করা হয়। বিশেষ ননমেটালিক ন্যানো বিস্ফোরক ব্যবহার করা হয় যাতে ধ্বংসের ধ্বনি সীমিত থাকে। ধাপ 4 তথ্য সংগ্রহ ও প্রত্যাবর্তন। একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল শত্রুর ল্যাপটপ, মেমোরি চিপ এবং কাগজপত্র সংগ্রহ করা। ভূমিকা সিং এবং 2 জন সিগন্যাল অফিসার এই কাজটি করেন। অপারেশন শেষে তারা রাত 2:20 সাফল্যের সঙ্গে হেলিকপ্টার পিকআপ জোনে পৌঁছান এবং নিরাপদে ফিরে আসেন। অপারেশনের সফলতার মূল কারণসমূহ। নিখুঁত গোয়েন্দা পরিকল্পনা। অপারেশনের সাফল্যের প্রথম এবং প্রধান কারণ ছিল কর্নেল সোফিয়ার পরিকল্পনা। তিনি শুধু মানচিত্র বা ছবি বিশ্লেষণ করেননি, বরং এক প্রকার সিমুলেটেড যুদ্ধ পরিকল্পনা করেছিলেন, যেখানে প্রতিটি সম্ভাব্য বিপদের জন্য বিকল্প পথ তৈরি ছিল। শত্রুর গার্ড প্যাটার্ন পর্যবেক্ষণ, জপস সিগন্যাল ব্ল্যাঙ্ক জোন ব্যবহার, স্যাটেলাইট ব্লাইন্ড স্পট চিনে সময় নির্বাচন। এইসব ছিল এমন সূক্ষ্ম পরিকল্পনার অংশ যা সাধারণত সবচেয়ে জটিল অভিযানের ক্ষেত্রেও অপ্রাপ্ত। নেতৃত্বের কার্যকর সমন্বয়। সোফিয়া এবং ভূমিকা, একজন ঘাঁটির পিছনে কৌশল নির্মাণে দক্ষ আর অন্যজন যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রয়োগে, এই দ্বৈত নেতৃত্ব অপারেশনটিকে বহুস্তরে রক্ষা করেছে। তাদের মধ্যে এক অবিশ্বাস্য বোঝাপড়া ছিল। অপারেশন চলাকালীন তারা শুধুমাত্র এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করেন, যার ফলে বাহিনীর চলাচল ছিল একদম সমন্বিত। প্রযুক্তির ব্যবহার। সাইলেন্ট ড্রোন, হালকা তাপসংবেদী সেন্সর, মিনি অ্যাম্প ডিভাইস কমিউনিকেশন জ্যাম করার জন্য, ননমেটালিক বিস্ফোরক। এইসব কাটিং-এজ প্রযুক্তি ছিল সঠিক সময়ে ব্যবহৃত, যা শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে দেয়। মনোবল ও প্রশিক্ষণ। ভূমিকা সিং যেভাবে তার দলকে মিশনে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেন, তা অপারেশনের প্রাণ ছিল। কঠিন ট্রেনিং, রিহার্সাল, মানসিক দৃঢ়তা, এগুলোই দলের প্রতিটি সদস্যকে সফল করেছে। 6 কর্নেল সোফিয়া ও ভূমিকা সিং, 2 নারীর সম্মিলিত প্রতিরক্ষা বিপ্লব। কর্নেল সোফিয়া, দৃষ্টির বাইরে থেকেও দৃঢ় নেত্রী। সাধারণত গোয়েন্দা কর্মকর্তারা ময়দানে আসেন না, তবে সোফিয়া অপারেশনের আগের দিন পর্যন্ত জায়গাটির 3D ম্যাপিং, প্রবেশপথ ও সম্ভাব্য বিপদের গ্রাফিক অ্যানালাইসিস করে দেন। তিনি প্রতিটি সিদ্ধান্তে বিকল্প তৈরি রাখেন। যদি না হয়, তাহলে এই কৌশল পুরো অভিযানকে স্থিতিশীল রেখেছে। অপারেশন শেষে প্রমাণ নষ্টকরণ কৌশল, সেলফ রেজিং ড্রোন ফুটেজ, শব্দহীন আগুন, এইসব তার পরিকল্পিত প্রযুক্তির অংশ। ভূমিকা সিং, ময়দানে নিঃশব্দ বীরাঙ্গনা। ভারতীয় সেনার ইতিহাসে খুব কম নারী এতটা উচ্চস্তরের স্ট্রাইক কমান্ড ওনেট এর নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে অপারেশনের একটি অংশে যেভাবে কমান্ডোরা 2 মিনিটের মধ্যে 3টি লক্ষ্যবস্তু ধ্বংস করে, তা বিশেষ বাহিনীর ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমিকায় শত্রু ঘাঁটির ভিতরে প্রবেশ করে অস্ত্র ও পরিকল্পনা সংক্রান্ত মূল তথ্য সংগ্রহ করেন। 7 আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কৌশলগত প্রভাব। পাকিস্তানের প্রতিক্রিয়া। অপারেশন সিন্দুর সম্পর্কে পাকিস্তান প্রথমে মন্তব্য করতে অস্বীকার করে। পরবর্তীতে তারা দাবি করে, তাদের এক ঘাঁটিতে ভুল করে আগুন লেগে যায়। ভারত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিশ্লেষকরা নিশ্চিত, এটি সেই অপারেশনেরই ফল। আন্তর্জাতিক মিডিয়া। দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং আল জাজিরা ইঙ্গিতপূর্ণ রিপোর্ট প্রকাশ করে, অজ্ঞাত অপারেশনে পাকিস্তানের কৌশলগত ঘাঁটি ধ্বংস। কেউ সরাসরি ভারতের নাম না নিলেও ভারতীয় সামরিক মহলে এটি ছিল একটি বিজয়ের আনন্দ। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য। চীন, বাংলাদেশ এবং আফগানিস্তান ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া না দিলেও ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়ে। ভারত নিজের কৌশলগত নিয়ন্ত্রণ আবারও আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করে। 8 নারী নেতৃত্বে এক নতুন দিগন্ত। অপারেশন সিন্দুর শুধু একটি যুদ্ধজয় নয়, এটি নারীর নেতৃত্বের সামাজিক, সামরিক ও সাংস্কৃতিক বৈপ্লবিক চিত্র। ভারতীয় সেনাবাহিনী, যা বহুদিন পুরুষ প্রধান ছিল, এই অপারেশনের পর নারীদের জন্য নতুন নেতৃত্বের প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে। স্পেশাল ফোর্স একাডেমিতে নারী অফিসারদের জন্য আলাদা কোর্স চালু হয়। প্রথমবারের মতো একাধিক নারীকে ফ্রন্টলাইন ইন্টেলিজেন্সে যুক্ত করা হয়। কর্নেল সোফিয়া ও ভূমিকা সিং হয়ে ওঠেন উদাহরণ, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল এবং প্রজ্ঞার এক জ্যোতির্ময় মিশ্রণ।
অপারেশন সিন্দুরের প্রকৃত তথ্য যতটা গোপন, তার অর্জন ততটাই উচ্চ। এটি ছিল এমন এক অভিযান যা যুদ্ধ ঘোষণা ছাড়াই শত্রুকে কাবু করেছে। কেবল সামরিক দক্ষতা নয়, এই অভিযান প্রমাণ করে তথ্যের শক্তি কেমন হতে পারে, নেতৃত্বের দৃঢ়তা কোথায় পৌঁছাতে পারে, এবং নারীর অবদান কেবল অংশগ্রহণেই নয়, নেতৃত্ব দিয়েই গৌরবান্বিত হয়। যে কর্নেল সোফিয়া নেপথ্যে থেকে কৌশল আঁকলেন, আর যে ভূমিকা সিং সামনে থেকে নেতৃত্ব দিলেন, তারা আজকের এবং আগামী প্রজন্মের নারীদের কাছে এক বিস্ময়কর অনুপ্রেরণা। অপারেশন সিন্দুর তাই শুধু একটি সফল সামরিক অভিযান নয়, এটি এক চুপচাপ গর্জে ওঠা বীজের নাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।